নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলে হয়তো অনেকেই জানেন যে আমার বাড়িতে দুখানা র্যাবিট আছে। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই দুটো র্যাবিট। এর আগেও আমি বহু ব্লগে বলেছি। তো এখন সকাল 7টা নাগাদ বাজে। ওরা কিন্তু বাথরুমের সামনে একটা পা মোছার কাছে বসে আছে। তার কারণ হলো এখন প্রচণ্ড গরম। এই গরমে ওদেরও কিন্তু প্রচণ্ড গরম লাগে, আর ওদেরকে অনেক দিন স্নান করানো হয়নি, তাই ভাবলাম আজকে স্নান করিয়ে দেবো। আর প্রথমে একটুখানি লাফালাফি করলেও তারপরে যখন গায়ে একটু একটু করে আমি জল ঢালছিলাম, তখন একদম চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো বসেছিল। এদের নাম আপনারা হয়তো জানেন অনেকেই। এর নাম হচ্ছে গিনি, আর একজনের নাম হচ্ছে পিনি। তো গিনি পিনি নাম ধরে সাধারণত ডাকা হয় না, মা এদের বুড়ো আর বুড়ি বলে। তো বুড়ো বুড়ি বলি এরা কিন্তু খাওয়ার জন্য হাজির হয়ে যায়। যেখানেই যাক না কেন এদের সবসময় ছাড়াই থাকে, ঘরের মধ্যেই কেন ওখানে থাকে। যেখানেই থাকুক না কেন আয় আয় বললে কিন্তু এরা চলে আসে। প্রায় অনেক দিন যাবৎ ধরেই কিন্তু আমার বাড়িতে এরা রয়েছে। প্রায় লকডাউন থেকে রয়েছে। 2020 সালে এদেরকে আনা হয়েছিল, 2020 সম্ভবত জুন মাস করে। তখন কে একটা দিয়ে গিয়েছিল, কারণ বাড়িতে একেবারেই টাইম পাস হচ্ছিল না। কী যে করি, কী করবো না করবো খুঁজে পাচ্ছিলাম না। এত জোরে কিন্তু আমি ওদের সাবান মাখাইনি, শ্যাম্পু করাইনি। ভিডিওটা ফাস্ট আছে তাই মনে হচ্ছে খুব জোরে জোরে কিন্তু ওদেরকে আমি স্নান করিয়ে দিচ্ছি। ভিডিওটা না ফাস্ট করলে ভিডিওটা অনেক বড় হতো। তো এর স্নান হয়ে গেছে। তো বাড়িতে ট্রেসিমি শ্যাম্পু ছিল, ট্রেসিমি শ্যাম্পু ওদের কিন্তু স্নান করিয়ে দিয়েছি। তারপর এবারে আস্তে আস্তে করে ভালো করে জল দিয়ে এবার একটু মুছিয়ে দেবো। এদেরকে স্নান করাতে গিয়ে আমি নিজেই ভিজে গেছি অনেকটা, কারণ এরা দুজনকে স্নান করাতে গিয়ে এই যে দেখুন কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো স্নান করে নিচ্ছে। একটু শব্দও করেনি, লাফালাফিও করেনি। স্নান করালে মনে হয় ওদের খুবই স্বস্তি হয়। প্রায় 6 মাস হলো কিন্তু স্নান করানো হয়নি। প্রায় আগের বছর গরমের মধ্যে স্নান করিয়েছি। শীতে তো স্নান করানো হয়ই না, ঠান্ডার ভয়ে। আর এই যে স্নান করানো হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই স্নান করানোর পর ওরা কিন্তু সারাক্ষণ, যতক্ষণ না গা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু ওরা চাটতেই থাকে। নিজেদের গা নিজেরা চেটে চেটে একদম পুরো ড্রাই করে ফেলে। একদম খানিকটা পরেই, আর 1 ঘন্টা পরেই কিন্তু এদের একদম পুরো লোমগুলো একদম ঠিক আগের মতো হয়ে যাবে, আর খুব ফ্রেশ লাগবে। তো একেও আজকে করিয়ে দেবো একটুখানি স্নান। এই যে, কারণ এর প্রচণ্ড গরম, কারণ এই গরমকাল পুরো পাখার তলায় থাকে। যেখানে যেখানে পাখা চলছে ওকে সেখানেই পাওয়া যাবে। খাওয়া দাওয়া সব ত্যাগ, খেতে দিলে মুখের সামনে তবে খাবে, নয়তো খাবে না। কিন্তু যেখানে পাখা চলছে সেখানে ও থাকবেই। এটা হচ্ছে মেল র্যাবিট, যেখানে পাখা চলবে সেখানে ও থাকবেই। দুপুরবেলা একদম আমরা ঘরে ঢোকার আগে ও চলে আসবে পাখার হাওয়া খাওয়ার জন্য। ঘরে আগে থাকতে অপেক্ষা করবে, কারণ ও একদম পাখার তলায় থাকতে পছন্দ করে। তো একেও ট্রেসিমি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দেবো। এই যে এও কিন্তু চুপচাপ আছে, একটুও কিন্তু বদমাইশি করেনি, লাফালাফি করেনি। আগে যখন এদের এনেছিলাম প্রথম তখন এটা কিন্তু পোষ মানছিল না, এরকম বড়ই কিন্তু এনেছিলাম। তখন একদম লাফালাফি করতে, একদম স্নান করাতে দিত না। কিন্তু এখন এটা থাকতে 20 সাল থেকে ধরুন না, 4 বছর হয়ে গেল, একদম ভালো করে পোষ মেনে গেছে। এই যে দেখুন কি সুন্দর স্নান করে নিচ্ছে, একদম ভদ্র ছেলের মতো, একটুকুও কিন্তু বদমাইশি করেনি। এদের একটু রুটিনটা বলি। এরা সকালবেলা ঘুম থেকেই উঠে দেখবো এখন গরমকালে পা মোছার ওপরে বসে থাকে, কারণ পা মোছাটা সারাদিন ঠান্ডা থাকে। তারপরে যখন আমরা চা খাবো সকালবেলা, তখন কিন্তু ওদেরকে বিস্কুট দিতেই হবে। বিস্কুট না দিলে কিন্তু পা তুলতেই থাকবে। তারপর সারাদিন তো রয়েছে ওদের খাদ্য তালিকায় শাক তো রয়েইছে। তাছাড়া সবজি তো দিতে হয় না, আনাজের ঝোড়া থেকে ঠিক বার করে খেয়ে নেয়। এরা কিন্তু যেখানে সেখানে পটি করে না, একদম এই ছাদের ওপরে যেখানে ওদের খাঁচা রয়েছে এখানেই ওরা পটি করে, আর মা পরে পরিষ্কার করে দেয়। আর খাদ্য তালিকায় তাকে শাকটা তো রাখতেই হয়। তাছাড়া রুটি খায়, মুড়ি খায়, তরকারি দিয়ে মুড়ি মাখানো খেতে খুব পছন্দ করে। এই যে দেখুন, ওর কিন্তু গাটা সারাদিন ধরে 1 ঘন্টার মধ্যে চেটে গাটা পুরো একদম সুন্দর করে ফেলে দেখুন এখন ও রুটি খেতে বসেছে। এদেরকে খুব একটা জল খেতে দেখি না, কারণ এরা শাক খায়, আর শাকের মধ্যে কিন্তু জলটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তাই এরা জল খায় না, শুধু শাক। সে খাচ্ছে রুটি, আর এ খাচ্ছে একটু গাজর। একে গাজর কেটে দিয়েছি লম্বা করে, এই বসে বসে এখন গাজর খেতে শুরু করেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে এও কিন্তু গাটাকে ভালো করে শুকিয়ে ফেলেছে। দেখুন অনেকটা, তবে একটু লোমগুলো খাড়া হয়ে গিয়েছে, আর একটু ফ্রেশ লাগছে। কারণ গরমে তো সবাইরই কষ্ট হয়, আমাদের যেমন কষ্ট হয় এদেরও কিন্তু গরমে খুব কষ্ট হয়।
ও আপনাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম যে 6টা বেবি র্যাবিট হয়েছে কিন্তু এবারে। এই যে দেখুন কি কিউট কিউট না 6খানা বেবি র্যাবিট। এই যে দেখুন কি সুন্দর লাগছে না। কিছু কিছু জনের চোখ ফুটে গিয়েছে, আবার কিছু কিছু জনের চোখ ফুটতে বাকি আছে। চলুন আপনাদেরকে নিজে নামিয়ে কিন্তু দেখাচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা হলেই ওদের মা কিন্তু ওদেরকে গিয়ে খাইয়ে দেয়। ওদের যে ঝুড়িটার মধ্যে রাখা থাকে সেই ঝুড়িটা খুলে দিলেই ওর মা কিন্তু খাইয়ে দেয়। এদিকে কোনো ঝামেলা নেই। ব্যাস সারাদিনের মতো একবার খাইয়ে দিল, সারাদিনে একবার খেলেই কিন্তু এরা বেঁচে থাকে। আবার পরের দিন সকাল হলে ওর মা কিন্তু ওদেরকে দিয়ে খাইয়ে দিয়ে আসে। তো এই হচ্ছে আমার র্যাবিটদের রুটিন, সারাদিনের রুটিন। কে কী করে না করে সমস্তটাই আপনাদেরকে জানালাম আজ ভিডিওর মাধ্যমে। একজন আবার খুব দুষ্টু হয়েছে, একাই হেঁটে হেঁটে চলে গিয়েছে। আর হ্যাঁ, এইগুলো হচ্ছে একটু তুলো, সিনথেটিক তুলো, মানে এই তুলোগুলো টেডি বিয়ারের মধ্যে থাকে। এই তুলোগুলো দিলে ওদের চোখ ফুটে যায় তাড়াতাড়ি। আর একটু গরমের মধ্যে রাখতে হয় বাচ্চাগুলোকে, তা না হলে কিন্তু বাচ্চাগুলো হয়ে মারা যায়। আর এই যে দেখুন একটা বদমাইশ হয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো অন্য ভালো একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর এখন গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাবেন, তা নাহলে কিন্তু শরীর খারাপ করবে। জল খাবেন, ফল খাবেন। টাটা, বাই বাই, দেখা হবে পরে একটি অন্য ব্লগে।